ওয়েলকাম টু মাই ক্লাস। দেখো আজকে আমি তোমাদের করাবো পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এর আমার গণিত বিষয়ের দেখো পৃষ্ঠা নম্বর 55। এখানে কি আছে? সংক্ষিপ্ত পদ্ধতিতে গসাগু নির্ণয়। প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো দেখো এখানে অন্য কোনো পদ্ধতিতে গসাগু খুঁজে পাই কিনা দেখি। এখানে 1 নম্বর দাগের অঙ্কটা এবং 2 নম্বর দাগের অঙ্কটা কিন্তু করে দেয়া রয়েছে। আমরা 3, 4 এবং 5 নম্বর দাগের অঙ্কগুলো করব। তো 2 নম্বর দাগে যে পদ্ধতিতে অঙ্কটা করে দেয়া রয়েছে সেটাই হচ্ছে অন্য কোনো পদ্ধতিতে গসাগু। এর আগে আমরা গুণনীয়কের সাহায্যে করেছি গসাগু, তারপরে এক এবং উৎপাদকের সাহায্যে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু করেছি, তারপরে এর আগের পেজেই করেছি দেখো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয়। এই ভিডিও কিন্তু করে দেওয়া রয়েছে, তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারবে। তো আজকে আমরা করব অন্য পদ্ধতিতে অর্থাৎ অত্যন্ত সংক্ষিপ্ত পদ্ধতিতে গসাগু নির্ণয়। তো 2 নম্বর দাগের অঙ্কটা করে দেওয়া আছে, এখান থেকে খেয়াল করো, তাহলে অঙ্কটা আগে বুঝে নিতে পারবে। তো দেখো এখানে কি সংখ্যার গসাগু করতে দেওয়া রয়েছে। 12, 18 এবং 24-এর গসাগু নির্ণয় করি। তো এর আগে আমরা 12কে আলাদা করে ভেঙেছি, 18কে আলাদা করে ভেঙেছি, 24কে আলাদা করে ভেঙেছি, এভাবে করেছি উৎপাদক এবং গুণনীয়কের মাধ্যমে। তারপরে ভাগ প্রক্রিয়ায়ও করেছি। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে 12, 18 এবং 24 এই তিনটে সংখ্যাকে একসঙ্গে ভাঙানো হচ্ছে। অর্থাৎ এখানে প্রথমে 2 দিয়ে খাওয়ানো হয়েছে, তাহলে 6 দুগুণে 12, আবার 2 দিয়ে 9 দুগুণে 18, আবার 12 দুগুণে কত? 24, আবার 6, 9 আর 12কে 3 দিয়ে খাওয়ানো হয়েছে। 3 দিয়ে ভাঙালে হচ্ছে দেখো 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12। এইবারে শেষে রয়েছে 2, 3 আর 4। 2, 3 আর 4কে এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দিয়ে এই তিনটে সংখ্যাকেই ভাঙানো যায়, এক ছাড়া। বোঝা গেল? এক ছাড়া অন্য আর কোনো সংখ্যা নেই কিন্তু যেটা দিয়ে এই তিনটে সংখ্যাকেই ভাগ করা যায়, ওই জন্য আর ভাঙানো গেল না। তাহলে এখানে আমরা কোন কোন সংখ্যা পেলাম? এক পেলাম 2 আর একটা পেলাম 3। এই দুটো সংখ্যা দিয়েই কিন্তু সবাইকে ভাগ করা গেল। অর্থাৎ এখানে 12, 18, 24কে তিনটে সংখ্যাকেই ভাগ করা গেল 2 দিয়ে এবং 3 দিয়ে, আর কোনো সংখ্যা দিয়ে গেল না এক বাদে। তাহলে গসাগু হবে কিন্তু এক্ষেত্রে এই 2 এবং 3-এর গুণফল। বোঝা গেল? কারণ এটাই হচ্ছে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক, যেটা নাকি 12, 18 এবং 24-কে ভাগ করা যায়। তো 2 আর 3-এর গুণফল হচ্ছে 6। বোঝা গেল? এই হচ্ছে পদ্ধতি। এটা অত্যন্ত সংক্ষিপ্ত পদ্ধতি, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। শিখন সামর্থ্য সংক্ষিপ্ত পদ্ধতিতে কি গসাগু নির্ণয় আজকে আমরা শিখব। তো আমরা এবারে করব 3 নম্বর দাগের অঙ্কটা। এখানে একটা লেখা অঙ্ক দেয়া রয়েছে। তো এখানে কি বলছে দেখো, সর্বাধিক কত জনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি গোটা কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে। তো দেখো আমার কাছে আছে কি 22টা লিচু আর 66টি কালো জাম। তাহলে এমন কোন সংখ্যা যে সংখ্যার লোকজনদের মধ্যে আমরা এই সমান ভাগে সবচেয়ে বেশি সংখ্যক আমরা ভাগ করে দিতে পারি? সেটা কি? সবচেয়ে বেশি সংখ্যক যে সংখ্যা সেটা সবার মধ্যে থাকবে, যে সংখ্যাটা 22-এর মধ্যেও থাকবে, যে সংখ্যাটা 66-র মধ্যে থাকবে। অর্থাৎ সাধারণ গুণনীয়ক এদের 22-এর সাধারণ গুণনীয়ক এবং 66-রও সাধারণ গুণনীয়ক হবে। কিন্তু সেই সাধারণ গুণনীয়কটা কি? সবচেয়ে বেশি, কারণ এখানে বলেছে সর্বাধিক কতজনের মধ্যে। তাহলে সর্বাধিক অর্থাৎ সবচেয়ে বেশি, অর্থাৎ কি গরিষ্ঠ। গরিষ্ঠ মানে কি? সবচেয়ে বেশি। তাহলে গরিষ্ঠ আর আগে পেয়েছিলাম কি সাধারণ গুণনীয়ক, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে গসাগু। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 22 এবং 66-র কি করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে, তাহলেই কিন্তু সেই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 3 নম্বর দাগের অঙ্কটা করব এখানে। তাহলে দেখো 22 আর 66, তাই না? তো আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু করতে পারি, অন্য প্রক্রিয়ায় পারি, কিন্তু আমরা যে নতুন পদ্ধতি শিখেছি এখানে সবচেয়ে সংক্ষিপ্ত পদ্ধতি, সেই পদ্ধতিতে করি। দেখো 22 আর 66 সংখ্যাটাকে এইভাবে নিলাম। তো আমরা দেখতে পাচ্ছি আমরা প্রথমেই যেহেতু এখানে শেষে যেহেতু জোড় সংখ্যা আছে এখানেও তার অর্থাৎ 2 দিয়ে দিই। তাহলে 2 দিয়ে দিলে দেখো 11 দুগুণে 22, আর 2 দিয়ে দিলে দেখো 3 দুগুণে 6, 3 দুগুণে 6, অর্থাৎ 33 দুগুণে 66। এবারে দেখো 11 আছে আর 33 আছে, 11 আছে আর 33 মানে 11 দিয়ে দিতে পারবো। দেখো 11 1 11, 3 11 কত? 33। শেষে আছে কি 1 আর 3, আর তো যাবে না। অর্থাৎ এই 2 এবং 11 এই দুটো সংখ্যা দিয়েই কিন্তু এই 22 এবং 66
সংখ্যা দুটোকে কিন্তু আমরা ভাঙাতে পারলাম, অর্থাৎ ভাগ করতে পারবো এই দুটো সংখ্যা দিয়েই। তাহলে 11 এবং 2-এর গুণফলটাই হয়ে যাবে কি গসাগু। অতএব আমরা এখানটায় লিখি গসাগু সমান কত পেলাম 2 গুণ 11, অর্থাৎ কত পেলাম 11 দুগুণে 22, তাই না? তাহলে উত্তরটা এখানে আমরা লিখব যে সর্বাধিক কতজনের মধ্যে গোটা কালোজাম সমানভাবে ভাগ করা যাবে। তাহলে সর্বাধিক কতজন আমরা পেলাম 22 জন। অতএব উত্তর এভাবে লিখব সর্বাধিক 22 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। হলো। এবারে দেখো আমরা 4 নম্বর দাগের অঙ্কটা করব। তো এখানে 4 নম্বর দাগের অঙ্কটা কি বলছে আগে ভালো করে বোঝার চেষ্টা করো তো। কি বলছে? 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে? প্রতি টিনে কত লিটার তেল ধরবে? তাহলে প্রথম উত্তরটা কি কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে। তাহলে এখানে তো আমরা যেহেতু গসাগুর অঙ্ক করছি সহজেই বলতে পারি গসাগু হবে, কিন্তু কেন গসাগু হবে সেটা তো একটু বুঝে নেওয়া দরকার। তো এখানে দেখো এখানে আছে কি, এখানে আছে বলছে 75 লিটার তেল রয়েছে আর 25 লিটার তেল রয়েছে। তাহলে 75 লিটার তেল আর 25 লিটার তেল সবচেয়ে কম পাত্র, সবচেয়ে কম কতগুলি পাত্র লাগবে? তাহলে কম পাত্র যদি লাগাতে হয় তাহলে এমন বড় বড় পাত্র নিতে হবে যাতে সবচেয়ে বেশি তেল ধরে। বোঝা গেল তো? এখানে কি কি আছে? 75 লিটার তেল আছে আর 25 লিটার তেল আছে। তাহলে এমন বড় পাত্র নিতে হবে যাতে সবচেয়ে বেশি পরিমাণে তেল আমরা ঢালতে পারি। সবচেয়ে বেশি তেল কেরোসিন, পেট্রোল এবং কেরোসিন দুটোই বেশি বেশি তেল ধরবে। তাহলে সবচেয়ে বড় পাত্র সেটা কি? সেটা পেট্রোলের ক্ষেত্রেও হবে এবং সেটা কেরোসিনের ক্ষেত্রেও হবে। তাহলে সবচেয়ে বড় পাত্র মানে কি? সবচেয়ে বড় পাত্র মানে হচ্ছে গরিষ্ঠ, অর্থাৎ সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যেটা 75-এর মধ্যেও থাকবে, 25-এর মধ্যেও থাকবে, সবচেয়ে বড় পাত্র মানে যে পাত্রে সবচেয়ে বেশি পরিমাণে তেল ধরবে। বোঝা গেল? তাহলে গসাগু হবে আমরা বুঝতে পারছি। তাহলে এখানে আমরা কি করব? 25 এবং 75 ভাগ প্রক্রিয়ায় করব না, 25 এবং 75কে আমরা গসাগু করব এই সংক্ষিপ্ত পদ্ধতিতে। তো দেখো 25কে শেষে যেহেতু 5 আছে আমরা 5 দিয়ে ভাঙাতে পারবো, তো 5 দিয়ে দাও। 5 5 কত? 25। আচ্ছা দেখো 75 মানে 5 15 হচ্ছে 75। এবারে শেষে 5 আছে, ফের 5 দিয়ে দাও। 5 1 5, 3 5 15। তো 1 আর 3 আর তো যাবে না। তাহলে কি কি সংখ্যা পেলাম? একটা পেলাম 5 আর একটা 5। এই দুটো 5 দিয়েই কিন্তু 25 এবং 75কে আমরা উভয় সংখ্যাকেই ভাঙাতে পারলাম। অর্থাৎ এই 5 এবং 5 হচ্ছে সাধারণ গুণনীয়ক। তাহলে এই 5 এবং 5-এর গুণফল হয়ে যাবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে কি? সবচেয়ে বড়, সেই পরিমাণ পাত্র যেখানে নাকি সবচেয়ে বেশি তেল ধরবে। যত বেশি তেল ধরবে তাহলেই তো আমাদের সবচেয়ে কমপক্ষে কি? কমপক্ষে কতগুলি টিনে। তাহলে যত বেশি বড় পাত্র হবে তত কম পাত্র সংখ্যা লাগবে। বোঝা গেল তো? আর সবথেকে বড় পাত্র হচ্ছে গরিষ্ঠ। গরিষ্ঠ মানে হচ্ছে কি? গসাগু। তাহলে আমরা এখানে লিখব অতএব 25 ও 75 এর গসাগু সমান কত? 5 গুণ 5, অর্থাৎ 5 5 কত? 25। এখন দেখো এই যে 25টা পেলাম গসাগু, এটা কি? এটা হচ্ছে সবচেয়ে বড় পাত্রের পরিমাণ, যেখানে 25 এবং 75-এর গসাগু, অর্থাৎ প্রত্যেক পাত্রে কিন্তু 25 লিটার করে আমরা তেল রাখলে সবচেয়ে কম পাত্র লাগবে। বোঝা গেল? তাহলে প্রত্যেক পাত্রে কত লিটার করে তেল ধরছে? যেহেতু সবচেয়ে বড় পাত্র এটা কত? এটা হচ্ছে 25। তাহলে এখানে দেখো দ্বিতীয় উত্তরটা কিন্তু আমরা প্রথমে পেলাম, অর্থাৎ কি প্রতি টিনে কত লিটার তেল ধরবে। তাহলে আমরা দ্বিতীয় উত্তরটা আগে লিখি। অতএব প্রতি টিনে 25 লিটার করে তেল ধরবে। বোঝা গেল? সবচেয়ে বড় পাত্র সেটাই হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু।
তাহলে প্রত্যেক পাত্রে কি হয়েছে 25 লিটার করে তেল ধরছে। তাহলে এরকম কটি পাত্র লাগবে দেখো। এবারে এখানে কি কি তেল আছে, 75 লিটার কেরোসিন আর 25 লিটার পেট্রোল। তাহলে 75 লিটার তেলের জন্যে 75 লিটার কেরোসিনের জন্য কটি পাত্র লাগবে? তাহলে এইভাবে আমরা লিখব, দেখো 75 লিটার কেরোসিনের জন্য পাত্র লাগবে 75 লিটার কেরোসিনের জন্য পাত্র লাগবে কত? দেখো 75কে আমরা ভাগ করব, প্রত্যেক পাত্রে কতটা করে কেরোসিন থাকছে, কেরোসিন থাকছে দেখো 25 করে। তার প্রত্যেক পাত্রে থাকছে 25 লিটার করে, আর মোট কেরোসিনের পরিমাণ কত? 75 লিটার। তাহলে মোট পরিমাণকে আমরা প্রত্যেক পাত্রে যে পরিমাণটা থাকছে সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে পাত্র সংখ্যা পেয়ে যাব। তাহলে 75কে 25 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 3 25 75, অর্থাৎ 3টি। বুঝতে পারছো? 75কে 25 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 3টি। এবারে আর একটা কি আছে, আর একটা তেল, সেটা হচ্ছে 25 লিটার পেট্রোল আছে। তাহলে এখানে একইভাবে লিখব 25 লিটার পেট্রোলের 25 লিটার পেট্রোলের জন্য পাত্র লাগবে কত? দেখো মোট 25 লিটার, আর প্রত্যেক পাত্রে তো 25 লিটার করেই ধরছে, তাহলে 25কে 25 দিয়ে ভাগ, অর্থাৎ 25 1কে 25, অর্থাৎ 1টি। বোঝা গেল? তাহলে পাত্র সংখ্যা কটি লাগছে দেখো, কেরোসিনের জন্য লাগছে 3টি এবং পেট্রোলের জন্য লাগছে 1টি। মোট পাত্র সংখ্যা 3 আর 1 4। তাহলে আমরা লিখব এখানে অতএব কমপক্ষে, এখানে জানতে চেয়েছিল যে কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে। তাহলে কমপক্ষে 3 যোগ 1 টি সমান 4টি টিন লাগবে। ঠিক আছে, এটা হয়ে যাবে উত্তর। তাহলে দুটো উত্তর পেলাম, প্রতি টিনের থাকছে হচ্ছে 25 লিটার করে তেল, এবং কতগুলি পাত্র লাগছে বা টিন লাগছে? 4টি টিন লাগছে। 3টি হচ্ছে কেরোসিনের জন্য আর 1টি হচ্ছে পেট্রোলের জন্য। বোঝা গেল? এরপরে দেখো 5 নম্বর দাগের অঙ্কগুলো আমরা করব। এখানে গসাগু নির্ণয় করব। কি পদ্ধতিতে করব? এই যে 2 নম্বর দাগে যে পদ্ধতি আছে সংক্ষিপ্ত পদ্ধতি, সেই পদ্ধতিতে করব। তো 5-এর ক নম্বর দাগ, প্রথমে 5-এর ক নম্বর দাগের অঙ্কটা আমরা করব। কি কি সংখ্যা আছে দেখো, সংখ্যা আছে 14, 21 আর 35। তো আমরা এইভাবে একসঙ্গে ভাঙাবো। তো দেখো এখানে দেখতে পাচ্ছি 14, 21 আর 35, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই আমরা 7 দিয়ে কিন্তু ভাগ করতে পারবো। দেখো 7 দুগুণে 14, 3 7 21 আর 5 7 35। আর কি যাচ্ছে দেখো তো, 2 3 5-এর মধ্যে আর কোনো সাধারণ গুণনীয়ক আছে? শুধুমাত্র 1 আছে। তো 1 আমার দেওয়ার দরকার নেই, 1 তো সবার ক্ষেত্রেই থাকে। তাহলে আমরা কিন্তু 7ই একমাত্র সংখ্যা পেলাম, সবচেয়ে বড় সংখ্যা, যেটা নাকি 14কে 21কে এবং 35কে একসাথে ভাগ করা যায়। তাহলে 7 হয়ে যাচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমি এখানে লিখব অতএব নির্ণেয় গসাগু সমান হচ্ছে 7। তো দেখো খুব সহজে এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে কিন্তু আমরা গসাগু নির্ণয় এক্ষেত্রে করতে পারছি। আমরা যদি গুণনীয়ক বা উৎপাদকের মাধ্যমে করতাম তাহলে কিন্তু 14কে আগে ভাঙাতে হতো, 21কে ভাঙাতে হতো, 35কে ভাঙাতে হতো, তারপরে তাদের মধ্যে আবার সাধারণ গুণনীয়ক বা উৎপাদক বার করতাম, তাদের মধ্যে আবার সবচেয়ে বড় বের করতাম। তাহলে এই যে পদ্ধতি, এটা কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতি, কিন্তু তোমাদের পরীক্ষার সময় যেটা কিন্তু বলে দেয়া থাকবে সেই পদ্ধতিতেই কিন্তু করতে হবে, এটা মাথায় রাখবে। আর যদি কিছু না বলে দেয়া থাকে তাহলে কিন্তু তোমরা যে কোনো পদ্ধতিতেই কিন্তু করতে পারবে, সে ভাগ পদ্ধতিতেও করতে পারবে, আবার এই সংক্ষিপ্ত পদ্ধতিতেও করতে পারবে, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছো? এবারে দেখো আমরা খ নম্বর দাগের অঙ্কটা করব। দেখো খ নম্বর দাগের কি কি সংখ্যা আছে? 11 আছে, 33 আছে আর 55 আছে। তো দেখো 3টে সংখ্যাকে আমরা একসঙ্গে ভাঙাবো। তো দেখো এখানে দেখতে পাচ্ছি 11 দিয়েই যাবে, অর্থাৎ 11 1-কে 11, 3 11 33 আর 5 11 55। আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু 1 3 আর 5কে ভাঙানো যাবে না, 1 বাদে। তাহলে আমরা কোন সংখ্যা পেলাম? 11, যে সংখ্যা কি রে 3টে সংখ্যাকেই ভাগ করা যাচ্ছে, তাহলে এক্ষেত্রে গসাগু পেয়ে যাচ্ছে কি 11। তাহলে আমরা উত্তর লিখব নির্ণেয় গসাগু
সমান কত পেলাম? 11 পেলাম। এবার আমরা করব কি, গ নম্বর দাগের অঙ্কটা করব। তো দেখো আমরা গ নম্বর দাগের অঙ্ক করব। কি কি সংখ্যা আছে এখানে? 72, 90 আর 54। ঠিক আছে, তো তিনটে সংখ্যাকেই আমরা একসঙ্গে ভাঙবো। তো শেষে দেখো প্রত্যেক ক্ষেত্রে এখানে 2 আছে, 4 আছে জোড় সংখ্যা, আর শেষে আছে 0, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আমরা 2 দিয়ে কিন্তু ভাঙাতে পারবো। তো 2 দিয়ে ভাঙাও। দেখো 3 দুগুণে 6, 7 থেকে 1 বেরিয়ে আসলো 12, তাই না? তাহলে 6 দুগুণে 12, অর্থাৎ 36 দুগুণে কত হলো? 12 হলো। আচ্ছা 90, দেখো 4 দুগুণে 45 দুগুণে 90। তোমরা কিভাবে ভাঙাবে যদি এইভাবে না পারো? তাহলে দেখো 4 দুগুণে কত পেলাম? 8, তাহলে 9 থেকে 8, 9-এর মধ্যে 8 হয়ে গেল, তাহলে 9 থেকে 1 বেরিয়ে আসলো, 1 মানে হচ্ছে 1-এর পরে 0 হচ্ছে 10, তাহলে 5 দুগুণে 10। দেখো কত হচ্ছে? 45 দুগুণে 90 হচ্ছে। বুঝতে পেরেছো? কমা দাও। 54, দেখো 2 দুগুণে কত? 2 দুগুণে 4, তাহলে 5 থেকে 4 চলে গেল, তার মানে 1 বেরিয়ে আসলো, তাহলে 1 আর এই 4 কত হচ্ছে? 14, তাহলে কত হচ্ছে? 7 দুগুণে 14। বুঝতে পেরেছো কিভাবে করতে হবে? এবারে দেখো 36, 45 আর 27 আমরা 3 দিয়ে খাওয়াতে পারবো। দেখো 3 12 36, 3 15 45। এইভাবে যদি না পারো, আমি যে ছোট ছোট যেভাবে করতে বললাম ওইভাবে কিন্তু ছোট ছোটোভাবে তোমরা দেখে নিয়ে করতে পারবে। আচ্ছা 3 9 27, আবার দেখো 12 15 9, আবার 3 দিয়ে আমরা খাওয়াতে পারবো। দেখো 3 4 12, 3 5 15, 3 3 9। আর কি যাবে? দেখো 4 5 আর 3-এর মধ্যে আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু আমরা আর ভাঙাতে পারবো না। তাহলে আমরা কি কি সংখ্যা দিয়ে সব সংখ্যাগুলোকেই ভাঙাতে পারলাম? 2 3 এবং 3 দিয়ে। তাহলে গসাগু আমরা কি পাবো? অতএব নির্ণেয় গসাগু সমান এই যে 3টে সাধারণ গুণনীয়ক 2 3 আর 3, এই 3টে সাধারণ গুণনীয়কের গুণফলই হয়ে যাবে কি? গসাগু। তাহলে কি কি হচ্ছে? দেখো 3 3 9, 9 দুগুণে কত? 9 দুগুণে 18, তাহলে গসাগু হয়ে গেল 18। এবারে করব দেখো ঘ নম্বর দাগের অঙ্কটা। তো ঘ নম্বর দাগের অঙ্কটা কি আছে? কি কি সংখ্যা আছে? দেখো 26 65 91, 26 65 আর 91। তো দেখো আমরা অঙ্কটা এইভাবে 3টেকে একসাথে ভাঙাবো। তো শেষে আমরা দেখতে পাচ্ছি এখানে 6 আছে, 5 আছে আর 1 আছে। তার মানে আমরা 2 বা 3 দিয়ে কিন্তু এখানে খাওয়াতে পাচ্ছি না, এখানে কিন্তু 13 দিয়ে যাবে। ভালো করে খেয়াল করো, নামতাগুলো কিন্তু না পড়লে ভালো করে বোঝা যাবে না কত দিয়ে যাবে। দেখো 13 দিয়ে দিলে আমরা 13 দুগুণে কত? 26, 3 13 39, 4 13 52, 5 13 65। দেখো 5 13 65, 6 13 78, 7 13 কিন্তু 91। দেখো 7 13 91, 3 7 21, 1 হাতে 2, 7 1 7 আর 2 কত? 9। বুঝতে পেরেছ? তাহলে কিন্তু 2 5 আর 7 এই 3টে সংখ্যাকে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না বা ভাঙানো যাবে না। তাহলে এক্ষেত্রে গসাগু কত পাচ্ছি? 13। অতএব আমরা লিখব নির্ণেয় গসাগু সমান 13। তাহলে দেখো আমরা এই 55 নম্বর পৃষ্ঠায় যতগুলো অঙ্ক দেয়া ছিল সব অঙ্কগুলো করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে কিন্তু আমরা এই 58 নম্বর পেজে যে লসাগুর অঙ্কগুলো দেয়া রয়েছে সেই অঙ্কগুলো করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।